বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশে বর্তমানে চলছে এখন এক অস্থির পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশের রণক্ষেত্রে রূপ নেয়, আর তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। ধ্বংস করে দেওয়া হচ্ছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এক প্রকার আতঙ্কের মধ্য দিয়ে এখন দিন যাপন করছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘু মানুষরা। বাংলাদেশে মৌলবাদীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে ঘিরে ছি রব উঠেছে। অবস্থানে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন আগরতলা শহরের হিন্দু নাগরিকরা। আক্রমণের প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচি। সারা বিশ্ব আজকে আমাদের যে ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে একটা চিন্তিত আছেন, আমরা সবাই দেখছি। আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ওপার থেকে এদিকে অনেক আত্মীয় স্বজন অনেকের আছে, ওদের ফোনে বার্তালাপ হচ্ছে, ওরা এরকম পিশাচের মতো আক্রমণ আমাদের বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন ওনাদের উপর অনবরত করে চলছেন। এটার প্রতিবাদে এবং বিশেষ করে বাংলাদেশের এই বর্বররা ভারতবর্ষের আমাদের যারা আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষ সম্বন্ধে প্রতিনিয়ত কটূক্তি করে যাচ্ছেন। এটার প্রতিবাদে আজকে আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা রাস্তায় প্রতিবাদ করছি। আমরা চাই অবিলম্বে এটা যেন অতি সত্বর ওরা বন্ধ করে, না হলে আমরা যারা এখানে আছি আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমরা ভারত সরকার, রাজ্য সরকারের কাছে আবেদন করব, আপনারা পররাষ্ট্রনীতি যাই আছে আপনারা অন্তত বাংলাদেশে যারা সংখ্যালঘুরা আছেন, যাদের প্রতিনিয়ত শ্লীলতাহানি হচ্ছে, ঘর বাড়ি পুড়া যাচ্ছে, ওদের পাশে একটু দাঁড়ানোর জন্যে আপনারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং আমার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার আরেকটা দাবি থাকবে, রাজ্যের তথা দেশের সমস্ত নাগরিকের কাছে সবাই যেন তার প্রতিবাদে সোচ্চার হয়। আপনার নাম? আমি সামাজিক সংস্থা শ্রেষ্ঠ ভুবনের সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।